জীবনে কত মেয়ে দেখলাম, একটা মেয়েও পছন্দ হয় না। এই মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। এই মেয়েটার সাথে আমার যে করেই হোক রিলেশনটা করতেই হবে। আজকে প্রথম দিন, আজকে কিছু করা যাবে না। কালকে কালকে প্রপোজটা করেই দেব, তাও আবার গোলাপ ফুল দিয়ে। কালকে প্রপোজটা করেই দেব। ওয়াও, এই মেয়ের প্রথম দেখায়, এই মেয়ের প্রথম দেখাতে আমার মনের ভিতর লাড্ডু ফুটছে। এই মেয়ের যে করে হোক আমার পটাতেই হবে। ওয়াও, সেই মেয়েটা আসছে না কেন, আসছে না কেন? এই রাস্তা দিয়েই তো প্রতিদিন যাওয়া আসা করে, এই সময় তো যাওয়া আসা করে, আসছে না কেন? আজকে যে করে হোক আমি প্রপোজটা করেই দেবো, দরকার বাড়ি চলে যাব না, বাড়ি তো চিনি নে। যে করে হোক প্রপোজ তো করতে হবে। এই গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেই দেবো। আয় না, তাড়াতাড়ি আয়। ইস, আহ, এরকম করলে তো হবে না। আমি তো বলতেই পারছি না কিভাবে যে বলি। না, মনের ভিতরে সাহায্য জোগাতে হবে। আজকে যে করে প্রপোজটা করে দিতে হবে, এই সুযোগ পাবো না আর আমি। এই মেয়ে দাঁড়াও। এই সুন্দরী মেয়ে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে আমি প্রথম দেখেই তোমাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। আই লাভ ইউ। চিনি না জানি না কোনকে সামনে এসে আমাকে প্রপোজ করছে। তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? আমার সাথে এসেছে প্রেম করতে। যা, শেষরা কোথাকার। কত মেয়ে আমাকে প্রপোজ করে, আর আমি এই মেয়েটাকে উপজে প্রপোজ করলাম, আর এই মেয়েটা আমাকে অপমান করলো। না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এত সুন্দর ফুল, এটা ফেলে দিয়েছে, অপমান করেছে আমাকে। এই ফুলের মতো ওকেও আমি ছিঁড়ে ফেলবো। এ অসময় দিয়ে কিটা ফোন দিল আবার? হ্যালো। হ্যাঁ বস, বলেন। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তাকে আমি প্রপোজ করেছি, কিন্তু সে অ্যাকসেপ্ট করেনি, এবং ওই মেয়েটা আমাকে অপমান করেছে। যে কোনো মূল্য হোক ওই মেয়েটাকে আমার কাছে হাজির করা চাই চাই চাই। আমার 1,00,000 টাকা লাগবে, আপনার কালকে সকালে কাজটুক সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে শোনো, কালকে 8:30 বাজে যখন, তখনই তুমি ওই মেয়েটাকে হাজির করবে আমার সামনে কিডন্যাপ করে, ঠিক আছে? ওকে বস, রাখছি তাহলে।
হ্যালো বস, কাম হয়ে গেছে, আমি এই মোড়ে আছি। ওকে অজ্ঞান করে রাখিছি, তাড়াতাড়ি চলে আসেন বস। ও, কাজ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। দ্রুত আসেন বস। এই পাইয়া গেছি। পাইয়া গেছি আমার সেই পরী। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ, তুমি 1,00,000 টাকা পেয়ে যাচ্ছ কিছুক্ষণ পরে। তবে এ আমাকে অপমান করেছিল, সেই প্রতিশোধটা নিয়ে তারপরে তোমার টাকা সব পরিশোধ করে দিচ্ছে। তুমি একটু ওয়েট করো, প্রতিশোধ নিতে হবে। ওকে সমান তার ধাড়ি ছাগল তাড়াতাড়ি উঠে যা। হু শয়তান, ভাল্লুকের বাচ্চা, তুই আমাকে অজ্ঞান করে ফেলেছিস। তুই ভাবছিস যে আমাকে অজ্ঞান করে ব্ল্যাকমেল করে তুই আমার মন পেয়ে যাবি? এটা সম্ভব না। তুই সহজে কিন্তু শুনবি না। তোর আমি শেষবারের মতো বলছি, তুই কি আমার সাথে রিলেশন আসবি নাকি আসবি না? একদম সোজা হবে বলে দে কিন্তু। এই জন্মে কেন, 7 জন্মেও তোর সাথে আমি রিলেশন করব না। তুই আমার সাথে 7 জন্ম রিলেশন আসবি না। এই তোমার সাথে 7 জন্ম রিলেশন আসবি না, আমার সাথে রিলেশনে আসবি না। কিরে, তুই আমার সাথে 7 জন্ম রিলেশন আসবি না? আসবি না তো? আসবি না তো? না না, তোর সাথে রিলেশন করবো না, তোর সাথে বিয়ে করবো। না না, আমাকে মেরো না। এবার আইছিস ঠিক পথে, কিন্তু তুই ভাবছিস আমি তোর সাথে রিয়েল ভাবে রিলেশন করতে আসছি? হ্যাঁ, তোর সাথে আমি রিলেশন করতে আসিনি, আর তুই আমার বিয়ের প্রস্তাব দিচ্ছিস। তোর মতো ছলনাময় মেয়ের আমার জীবনে কোনো দরকারই নেই। সুন্দর হতে পারিস, কিন্তু তুই একটা পেতনি মনের দিক থেকে। এই এমনি টাকা। না, আমাকে মেরো না, না আমাকে মেরো না, না আমাকে মেরো না। এই আয়, এই ওঠ।